ছাব্বিশের আগে কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? কমিশনের বিজ্ঞপ্তিতে এ রাজ্যে এসআইআর এর জল্পনা। বিশেষ বিশেষ কর্মসূচির ক্ষেত্রে বিএলওদের অতিরিক্ত ভাতা নিয়ে বিজ্ঞপ্তি। কমিশনের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিতে এসআইআর জল্পনা। রাজ্যে 5 জেলায় বাজ পড়ে মৃত 18, বাঁকুড়ায় বাজ পড়ে মৃত 9, পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত 5, পশ্চিম মেদিনীপুরে 2 জনের মৃত্যু হয়েছে, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে মৃত্যু হয়েছে আরও 2 জনের। জেলায় বজ্রপাতে মৃত 18 জন, পূর্ব বর্ধমানে মৃত 5, পশ্চিম মেদিনীপুরে 2 জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে, পুরুলিয়াতে মৃত্যু হয়েছে 1 জনের। পলিউশনটা একটা কারণ রয়েছে এবং আয়নাইজেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই আয়নাইজেশন বাড়লেই তবে যে এইসব লাইটনিং এগুলো বাড়ে আর কি। তখন একমাত্র বাঁচার উপায় যেটা, যখনই বুঝতে পারবে যে মোটামুটি এইরকম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, আকাশের মেঘ দেখলেই বোঝা যায়, নিজেকে সংকুচিত করে মানে বসে পড়তে হবে। আলের থেকে যেন হাইটটা কম হয়, এরকম ভাবে বসে থাকতে হবে। সেটাই আত্মরক্ষার একমাত্র উপায় ফাঁকা মাঠে। দামিনী অ্যাপ থেকে মোটামুটি বোঝা যায় যে কোন রিজনে লাইটিং স্ট্রাইক হতে পারে, ওটা একটা ভালো। দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ। আজ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রাতভর বৃষ্টি হয়েছে। যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তার শক্তি বাড়িয়েছে। কি বলছে আবহাওয়া দফতর, কথা বলবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাব কতদিন থাকতে পারে দক্ষিণবঙ্গে? দেখো, আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জেলাতে, কারণ যে নিম্নচাপটি ছিল সেটি সুস্পষ্ট নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আজকের মধ্যে রয়েছে। এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। অর্থাৎ সোমবার পর্যন্ত এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকতে পারে এমনটাই পূর্বাভাস। অর্থাৎ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে। তবে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতার বেশ কিছু এলাকাতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেমন মানিকতলা এবং ধাপা এলাকা সহ উল্টোডাঙ্গা, এই যে উত্তর কলকাতার কিছু অংশে সেখানে 100 মিলিমিটারের বেশি এবং দক্ষিণ কলকাতাতেও বেশিরভাগ এলাকাতেই 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ দিনভর চলবে। দিনভর নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। উত্তরবঙ্গেও আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আগামী 2-3 দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। তবে উত্তরবঙ্গে খুব অতি ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে কিন্তু আজ অতি ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কলকাতাতেও আজ দিনভর বৃষ্টি হবে। যেরকম বৃষ্টি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হয়েছে, আজ দিনের বেলাতেও কয়েক পশলা এইভাবেই বৃষ্টি হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা রাতভর প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের সেঞ্চুরি কলকাতায়। কোথায় কোথায় জল জমলো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানাবে। সুদীপ্ত, বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জলমগ্ন, কোথায় কোথায় জল জমলো এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জল নামাতে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গভীর নিম্নচাপের কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। ঠিক সেরকমটাই কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সেরকমই বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতা শহরের একাধিক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড ছুঁয়ে গিয়েছে এবং রেকর্ড সেঞ্চুরি হয়েছে এমনটা জানা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা, যেমন সল্টলেক এলাকা, এই জায়গাগুলিতে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এজেসি বোস ফ্লাইওভারে এবং সেখানেও কিন্তু জল জমেছে। তুমি একবার দেখানোর চেষ্টা করব যে এজেসি বোস ফ্লাইওভারে
এই মুহূর্তে যা জল জমেছে সেই জল পেরিয়েই কিন্তু যান চলাচল চলছে এবং কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে। তুমি জানো যে যেহেতু জোয়ারের টাইম ছিল সেই কারণে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত লক গেট বন্ধ ছিল এবং সেই কারণে জল যে নামানোর যে কাজ সেই নামানোর প্রক্রিয়া কিন্তু কিছুটা বাধা পেয়েছে এবং কার্যত যদি আবারও অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরে এবং যে জোয়ারের টাইম রয়েছে সেক্ষেত্রে 12টা থেকে 3:30 পর্যন্ত, দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত আবারও কিন্তু লক গেট বন্ধ থাকবে। কাজে সেই সময় যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলেও কিন্তু একই পরিমাণে এই বাধার সম্মুখীন হতে হবে এমনটাই বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে এজেসি বোস ফ্লাইওভারে জল জমে রয়েছে সেই চিত্রই কিন্তু উঠে আসছে নিমি এবং সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে, যান চলাচল চলছে। একদমই, অনেক ধন্যবাদ সুদীপ্ত। 26-এর আগে কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? কমিশনের বিজ্ঞপ্তিতে এ রাজ্যে এসআইআর এর জল্পনা। বিশেষ কর্মসূচির ক্ষেত্রে বিএলওদের অতিরিক্ত ভাতা নিয়ে বিজ্ঞপ্তি। কমিশনের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিতে এসআইআর জল্পনা। রাজ্যে 5 জেলায় বাজ পড়ে মৃত 18, বাঁকুড়ায় বাজ পড়ে মৃত 9, পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত 5, পশ্চিম মেদিনীপুরে 2 জনের মৃত্যু হয়েছে, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে মৃত্যু হয়েছে আরও 2 জনের। জেলায় বজ্রপাতে মৃত 18 জন, পূর্ব বর্ধমানে মৃত 5, পশ্চিম মেদিনীপুরে 2 জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে, পুরুলিয়াতে মৃত্যু হয়েছে 1 জনের। পলিউশনটা একটা কারণ রয়েছে এবং আয়নাইজেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই আয়নাইজেশন বাড়লেই তবে যে এইসব লাইটনিং এগুলো বাড়ে আর কি, তখন একমাত্র বাঁচার উপায় যেটা, যখনই বুঝতে পারবে যে মোটামুটি এরকম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, আকাশের মেঘ দেখলেই বোঝা যায়, নিজেকে সংকুচিত করে মানে বসে পড়তে হবে। আলের থেকে যেন হাইটটা কম হয় এরকম ভাবে বসে থাকতে হবে। সেটাই আত্মরক্ষার একমাত্র উপায় ফাঁকা মাঠে। দামিনী অ্যাপ থেকে মোটামুটি বোঝা যায় যে কোন রিজনে লাইটনিং স্ট্রাইক হতে পারে, ওটা একটা ভালো। দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ। আজ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রাতভর বৃষ্টি হয়েছে। যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তার শক্তি বাড়িয়েছে। কি বলছে আবহাওয়া দফতর, কথা বলবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাব কতদিন থাকতে পারে দক্ষিণবঙ্গে? দেখো, আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জেলাতে, কারণ যে নিম্নচাপটি ছিল সেটি সুস্পষ্ট নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আজকের মধ্যে রয়েছে এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। অর্থাৎ সোমবার পর্যন্ত এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকতে পারে এমনটাই পূর্বাভাস। অর্থাৎ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে। তবে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতার বেশ কিছু এলাকাতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেমন মানিকতলা এবং ধাপা এলাকা সহ উল্টোডাঙ্গা, এই যে উত্তর কলকাতার কিছু অংশে সেখানে 100 মিলিমিটারের বেশি এবং দক্ষিণ কলকাতাতেও বেশিরভাগ এলাকাতেই 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ দিনভর চলবে। দিনভর নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। উত্তরবঙ্গেও আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ওপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আগামী 2-3 দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। তবে উত্তরবঙ্গে খুব অতি ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে কিন্তু আজ অতি ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতাতেও আজ দিনভর বৃষ্টি হবে। যেরকম বৃষ্টি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হয়েছে, আজ দিনের বেলাতেও কয়েক পশলা এইভাবেই বৃষ্টি হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা রাতভর প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের সেঞ্চুরি কলকাতায়। কোথায় কোথায় জল জমলো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানাবে। সুদীপ্ত, বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জলমগ্ন, কোথায় কোথায় জল জমলো এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জল নামাতে?
দেখো, যেটা জানা যাচ্ছে যে গভীর নিম্নচাপের কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। ঠিক সেরকমটাই কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সেরকমই বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতা শহরের একাধিক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড ছুঁয়ে গিয়েছে এবং রেকর্ড সেঞ্চুরি হয়েছে এমনটা জানা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা যেমন সল্টলেক এলাকা এই জায়গাগুলিতে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এজেসি বোস ফ্লাইওভারে এবং সেখানেও কিন্তু জল জমেছে। তুমি একবার দেখানোর চেষ্টা করব যে এজেসি বোস ফ্লাইওভারে এই মুহূর্তে যা জল জমেছে সেই জল পেরিয়েই কিন্তু যান চলাচল চলছে এবং কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে। তুমি জানো যে যেহেতু জোয়ারের টাইম ছিল সেই কারণে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত লক গেট বন্ধ ছিল এবং সেই কারণে জল যে নামানোর যে কাজ সেই নামানোর প্রক্রিয়া কিন্তু কিছুটা বাধা পেয়েছে এবং কার্যত যদি আবারও অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরে এবং যে জোয়ারের টাইম রয়েছে সেক্ষেত্রে 12টা থেকে 3:30 পর্যন্ত, দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত আবারও কিন্তু লক গেট বন্ধ থাকবে। কাজে সেই সময় যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলেও কিন্তু একই পরিমাণে এই বাধার সম্মুখীন হতে হবে এমনটাই বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে এজেসি বোস ফ্লাইওভারে জল জমে রয়েছে সেই চিত্রই কিন্তু উঠে আসছে মিমি, এবং সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে, যান চলাচল চলছে। একদমই, অনেক ধন্যবাদ সুদীপ্ত।